हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। आज के भिडियोते আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি, যে টিপসগুলি কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে রয়েছে, বাট আপনি হয়তো কখনো এগুলিকে ইউজ করেননি। অ্যান্ড ডেফিনেটলি এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলি কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। এর মধ্যে থেকে অনেক এমন কাজ আপনি করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কিন্তু টিপস রয়েছে, যেগুলি কিন্তু রিসেন্টলি কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি দিয়ে থাকে। অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে ফ্রেন্ডস, আপনাকে অবশ্যই কিন্তু জেনে রাখা উচিত এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক, অ্যান্ড দেখে নিই যে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জন্য রয়েছে। সো লেটস বিগিন। প্রথমে যেটি রয়েছে সেটি হলো ফ্রেন্ড চার্ট লক। এবার থেকে আপনি কিন্তু যে কারো চার্টটিকে অ্যাকচুয়ালি যদি লক করতে চান, তাহলে সেটিকে আপনি লক করতে পারবেন। যেমন ধরুন ফ্রেন্ডস, আপনি মোবাইল ফোনের মধ্যে কারোর সাথে অ্যাকচুয়ালি চার্ট করছেন, যার চার্টটিকে অনেকটা সিকিউরলিভাবে রাখতে চান, আপনি চান না যে সেই চার্টটিকে অ্যাকচুয়ালি কেউ আসলে দেখুক, তাহলে ফ্রেন্ডস আপনি কিন্তু অবশ্যই চার্ট লকটিকে ইউজ করা উচিত। চার্ট লকটিকে ইউজ করার জন্য তার চার্টের মধ্যে চলে যাবেন, তার প্রোফাইলের ওপর ট্যাপ করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু চার্ট লকের অপশন, এর ওপরে ট্যাপ করে দেবেন। ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার জন্য বলবে, ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। দেন দেখতে পারবেন এটি কিন্তু অ্যাকচুয়ালি চার্ট লকে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং বাইরে আসার পরে যখন আপনি এরকমভাবে সোয়াইপ ডাউন করবেন, দেখতে পারবেন এখানে চলে আসবে, এবং এখান থেকেই কিন্তু সেই চার্টটিকে আপনি দেখতে পারবেন। এবং আরেকটি বিষয় সেটা হলো ফ্রেন্ডস, এটি কিন্তু অ্যাকচুয়ালি কেউ দেখতে পারবে না। আপনি যখনই ওপেন করবেন তখন কিন্তু জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার জন্য বলবে, এবং তারপরে কিন্তু এটি অ্যাকচুয়ালি ওপেন হবে এবং আপনি তার সাথে কথা বলতে পারবেন। এবং এখান থেকে যে সমস্ত অ্যাকচুয়ালি এসএমএসগুলি আসবে সেগুলি কিন্তু আপনার কাছে থাকবে না, সেগুলি কিন্তু বাইরে কোনো জায়গায় শো হবে না, সেগুলি শুধুমাত্রই আপনার এর মধ্যেই অ্যাকচুয়ালি শো হবে। সো ডেফিনেটলি কিন্তু আপনাকে অবশ্যই চার্ট লকটিকে ইউজ করা উচিত। দ্বিতীয় নম্বর রয়েছে, এবার থেকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরুন ফ্রেন্ডস, প্রথমে কিন্তু আমরা শুধুমাত্রই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম একটি মোবাইল নাম্বারের সাহায্যে, বাট এবার কিন্তু আপনি দুটি মোবাইল নাম্বার দিয়েও কিন্তু একটি হোয়াটসঅ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আপনি কী করবেন, এরকমভাবে প্রোফাইলের ওপর ট্যাপ করবেন, তারপরে এখানে অ্যারোর ওপরে গিয়ে প্লাসের ওপরে ট্যাপ করবেন। দেন দেখতে পারবেন এটি কিন্তু অ্যাকচুয়ালি এইরকমভাবে আপনার মোবাইল নাম্বার চাইবে, এবং সেখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলবো অন্য একটি, এবং এসএমএস যাবে, আপনার কোডটি দিয়ে দিলে দুটি অ্যাকাউন্ট কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারবেন। 3 নম্বরে হলো ফ্রেন্ডস, এবার থেকে আপনার কাছে যদি একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আরেকটি মোবাইল ফোনের মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন। শুধুমাত্র একটি মোবাইল ফোনের মধ্যে নয়, আরও কিন্তু 3টি মোবাইল ফোনের মধ্যেই কিন্তু সেম হোয়াটসঅ্যাপটিকে ইউজ করতে পারবেন। যদি আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড রয়েছে, তাহলে আপনার কাছে আরেকটি যদি আইফোনের মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনের মধ্যে লিঙ্ক করতে চান, তাহলে মোবাইলের মধ্যেই কিন্তু লিঙ্ক করতে পারবেন, এবং সেটিও কিন্তু অরিজিনাল হোয়াটসঅ্যাপের মধ্যে। এর জন্য কিন্তু কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও আপনাকে ডাউনলোড করতে হবে না। প্রথমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজারের মধ্যে গিয়ে কম্পিউটারের মধ্যে কিংবা ল্যাপটপের মধ্যে সেটি করতে পারতাম, বাট এবার থেকে কিন্তু কম্পিউটার ল্যাপটপের মধ্যে নয়, এবার থেকে আপনি মোবাইল ফোনের মধ্যে সেম অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে এই কাজটিকে করতে পারবেন। এটিকে করার জন্য জাস্ট আপনি সেম হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন, তারপরে সেখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গায় 3 ডটের আইকনের উপর ট্যাপ করবেন, উপরে কর্নারে গিয়ে, তারপরে এখান থেকে আপনি দেখবেন কিউআর কোড একটি খুলে যাবে, এবং এই মোবাইল ফোনের মধ্যে যাবেন, তারপর 3 লাইনের আইকনের উপর ট্যাপ করে এখান থেকে লিঙ্ক ডিভাইসের মধ্যে যাবেন, তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনি আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এবং এটিকে যদি আপনি স্ক্যান করে নেন, তাহলে কিন্তু এটি অ্যাকচুয়ালি স্ক্যান হয়ে যাবে, এবং সেটিকে সেই মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবেন। 4 নম্বরে রয়েছে যেটা হলো স্ক্রিন শেয়ারিং। এবার থেকে কিন্তু আপনি আপনার মোবাইলের স্ক্রিনটিকেও শেয়ার করতে পারবেন, ঠিক যেমন আমরা কিন্তু জুম কিংবা কোনো রকমের ভিডিও যে অ্যাপ্লিকেশনগুলি ছিল, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারতাম। মানে আমাদের মোবাইলের স্ক্রিনটিকে আপনি কিন্তু যে কাউকে শেয়ার করতে পারবেন। যেমন ধরুন আপনি মোবাইল ফোনের মধ্যে কোনো কিছু করছেন, যে কোনো কিছু কাজগুলি করছেন, কোনো কিছু কাউকে দেখাতে চান আপনার মোবাইল ফোনের স্ক্রিনে যেগুলি রয়েছে, তাহলে আপনি কিন্তু সেটিকে শেয়ার করতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, তাকে আপনি ভিডিও কল করে নেবেন। ভিডিও কল করার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এই আইকনটি রয়েছে, এর উপরে ট্যাপ করে দেবেন, তারপরে কিন্তু আপনি ওকে করে দিলে তার কাছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার স্ক্রিনটি শো হবে, এবং সেই কিন্তু সমস্ত কিছু আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো কিছু যদি দেখাতে চান, তাহলে সেখান থেকে কিন্তু সে দেখতে পারবে। 5 নম্বরে রয়েছে, এবার থেকে কিন্তু আপনি মেসেজটিকে এডিট করতে পারবেন। যেমন ধরুন ফ্রেন্ডস, আপনি অ্যাকচুয়ালি মেসেজ কাউকে পাঠিয়ে দিয়েছেন, এবং তার মধ্যে কোনো রকমের ভুল হয়ে গেছে, এবং সেটিকে কিন্তু প্রথমে হয়তো আপনি অ্যাকচুয়ালি ডিলিট ফর এভরিওয়ান করে দিতেন, বাট এবার থেকে কিন্তু ডিলিট ফর এভরিওয়ান করা লাগবে না। এবার থেকে জাস্ট আপনি কি করবেন, সেই মেসেজের উপরে ট্যাপ করে ধরে থাকবেন, 3 লাইনের আইকনের উপরে যাবেন, এডিটের অপশন দেখতে পারবেন, এবং তারপরে তার মধ্যে আপনি ফিক্স করবেন, এবং ফিক্স করার পরে তাকে পাঠিয়ে দেবেন। তারপরে দেখবেন ফ্রেন্ডস, সেটি কিন্তু খুবই ইজিলি আপনি সেন্ড করে দিতে পারবেন। তো এর জন্য কিন্তু কোনো রকমভাবে আপনাকে কিছু অ্যাকচুয়ালি ডিলিট করতে হচ্ছে না, আবার সেটিকে আপনাকে লিখতে হচ্ছে না। 6 নম্বরে রয়েছে, এবার থেকে কিন্তু আপনি যে কোনো রকমের অ্যাকচুয়ালি এসএমএসটিকে সেটিকে আপনি পিন করে রাখতে পারবেন, যে সেটি যদি অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট হয়। অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনের মধ্যে অনেক কিছু কেউ পাঠায়, এবং যার ফলে কিন্তু তার মধ্যে একটি অনেক ইম্পর্টেন্ট মেসেজ থাকে যেটি আমাদের মনে রাখার উচিত হয়ে যায়। তো সেটিকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি একদমই টপে এই জায়গায় পিন করে রাখতে পারবেন, যাতে করে আপনার যখনই আপনি তার মেসেজটিকে খুলবেন, আপনাকে সেই
অ্যাকচুয়ালি কথাটি মনে থাকবে। তো এর জন্য ফ্রেন্ডস আপনি কী করবেন, সেই মেসেজের উপর ট্যাপ করে ধরে থাকবেন, 3 লাইনের আইকন উপরে গেলেই দেখবেন এখানে পিনের অপশন, এর উপরে ট্যাপ করে দিলে এটি কিন্তু এই জায়গায় পিন হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই কিছু অ্যাকচুয়ালি টিপস অ্যান্ড ট্রিক্সগুলি ছিল যেগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে ইউজ করা উচিত। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।